সুজির তৈরি আমরা অনেককে নানা রকমভাবে রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটি একবার খাওয়ার পর সবাই কিন্তু এর প্রেমে পড়ে যাবে, এটা আমি কথা দিয়ে বলছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এটা তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো, ভীষণই হেলদি এবং সুস্বাদু। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব আমি। তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য 1 বাটি সুজি নিয়েছি। আমি এখানে মিহিদানার সুজিটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো দানার সুজিটা এখানে নিতে পারো, সরু কিংবা মোটা। তো 1 বাটি সুজি আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম। তারপর যে বাটি দিয়ে আমি সুজিটা দিয়েছি সেই বাটি দিয়ে প্রথমে 1 বাটি দুধ এর মধ্যে দিয়ে দেব। তারপর আরও হাফ বাটি মতো দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। সুজির 1.5 গুণ দুধ ব্যবহার করব। তোমরা এই দুধের পরিবর্তে জল দিয়েও রান্নাটা করে নিতে পারো, কিংবা জলের পরিবর্তে টক দইও দিতে পারো। তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারবে। আমি দুধ দিয়ে করছি, দুধ দিয়ে করলে এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তোমরা জল দিয়েও করতে পারো। এবার এটাকে একটা খুব ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। শুধুমাত্র এই 1 বাটি সুজি দিয়ে কিন্তু বাড়ির সকলের জন্য তোমরা সকালের নাস্তা কিংবা বিকেলের জন্য টিফিনও তৈরি করে নিতে পারবে। তোমরা এটা সকালের নাস্তা হিসেবেও খেতে পারবে, কিংবা বিকেলের টিফিন হোক কি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবে। ভীষণই হেলদি। পেস্টের কনসিস্টেন্সিটা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো চিনি। খুবই সামান্য পরিমাণ চিনি এর মধ্যে ব্যবহার করবে, তাহলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। আর যদি তোমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। হাফ টেবিল চামচ মতো চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। এবার এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু সময় নিয়ে মেশাবো, যাতে এটা খেতে অনেকটাই সফট হবে। আর তোমরা যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে একটু সামান্য বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, কিংবা ইনো ব্যবহার করতে পারো। তাহলে এটা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগবে, অনেকটা ফুলকো ফুলকো তৈরি হবে। আমি আজ তোমাদের এই রেসিপিটা বেকিং পাউডার কিংবা ইনো ছাড়াই তৈরি করে দেখাবো, তথাপি এটা খেতে দারুণ টেস্টি হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে। তারপর অন্যদিকে আমি এখানে একটা স্টিলের থাল নিয়ে নিয়েছি, সেই থালার মধ্যে ভালোভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেলটা অবশ্যই ব্রাশ করতে হবে, না হলে সুজিটা পরে ডিমোল্ড করতে অনেকটাই কিন্তু কষ্টকর হবে। তাই অবশ্যই তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই থালার সাথে। আমি হাত দিয়ে ভালো করে তেলটাকে লাগিয়ে দিলাম। তারপরে সমস্ত মিশ্রণটাকে থালার মধ্যে দিয়ে দেব। অন্যদিকে আমি একটা প্যানে জলটা গরম হবার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তারপর সেই প্যানের মধ্যেই থালাটাকে দিয়ে দেব। তোমরা যে কোনো কড়াইয়ের মধ্যে ওই প্রসেসটি করে নিতে পারো। তারপর এই সুজির নাস্তাটাকে আরও বেশি টেস্টি এবং দেখতে একটু ভালো করার জন্য এর উপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এতে করে একটু স্পাইসি ভাব আসবে এর মধ্যে। খুবই সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া স্প্রিঙ্কল করে দেব। আর দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। এতে করে এই সুজির নাস্তাটা দেখতে ভীষণই ভালো লাগবে। তারপর একটা যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। সুজিটা ভাপা হতে হতে এতক্ষণে আমি তোমাদের কাছে ভীষণ ইউনিক একটি ডিম সিদ্ধ রেসিপি শেয়ার করব। সাদামাটা ডিম সিদ্ধ খেয়ে খেয়ে যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে এই রেসিপিটি সম্পূর্ণ তোমাদের জন্য। তাহলে চলো এই ভিডিওটি দেখে নিই। সম্পূর্ণ ইউনিক ধরনের একটি ডিম সিদ্ধ রেসিপি। যেহেতু আমি এখানে 3টে ডিম সিদ্ধ করব, তাই আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি। এবার এই 3টে বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেলটা কিন্তু এখানে অবশ্যই ব্রাশ করে দিতে হবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে তারপর আমরা একটা একটা ডিম ফাটিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা বাটিতে একটা করে ডিম দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটার থেকেও অধিক ডিম এই বাটির মধ্যে দিতে পারো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা কুচি ঝালের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ভাজা মশলা। তোমরা চাইলে কিন্তু জিরে বা ধনের গুঁড়ো এর মধ্যে দিতে পারো। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি।
তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন ছাড়া কিন্তু এই ডিমটা খেতে ভালো লাগবে না, তাই নুনটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে। তারপর একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু জল, প্রায় 1 থেকে 1.5 গ্লাস মতো জল আমি এখানে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এমন স্ট্যান্ড কিন্তু আশা করি সকলের ঘরেই আছে, না থাকলে তোমরা কিন্তু এই স্ট্যান্ডের বদলে যে কোনো ভারী জিনিসও এর মধ্যে রাখতে পারো। তারপর এই ডিমের বাটিগুলো এর মধ্যে রেখে দেব এই স্ট্যান্ডটার ওপর। অনেকে কিন্তু এটাকে বাটি ভাপাও বলে, ডিমের বাটি ভাপা। তারপর এটাকে ঢেকে হতে দেবো প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর দেখো ডিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা ছুরির সাহায্যে এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব। খুব ইজিলি কিন্তু ছেড়ে আসবে সাইডগুলো। এটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে, কারণ ডিমগুলো কিন্তু অনেকটাই নরম রয়েছে। এভাবে সাইডটাকে ছাড়িয়ে বাটিটাকে উল্টে দেব আমি। উল্টে দিলে দেখো খুব সহজেই কিন্তু ডিমটা বেরিয়ে আসছে, আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তোমরা এভাবে ডিম সেদ্ধ করে কিন্তু এগ কারিও রান্না করতে পারো। ডিমটা হতে হতে অন্যদিকে আমাদের সুজিটাও হয়ে গেছে ভাপানো। 10 থেকে 15 মিনিট পর আমি এই সুজিটাকে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। উপরটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। আর তোমরা যদি এই নাস্তাটা ফুলকো ফুলকো খেতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করতে পারো। তাহলে এই নাস্তাটা একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে। তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে এই সুজির মিশ্রণটাকে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করে নেবার পর তোমরা এটাকে যে কোনো আকারে শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি এখানে ত্রিভুজ আকৃতির করে কেটে নিচ্ছি, দেখতে ভালো হবার জন্য। তোমরা যে কোনো শেপে করে নিতে পারো। তোমরা চাইলে এই সুজির নাস্তাটা এভাবেও খেতে পারো, যে কোনো সস কিংবা চাটনির সাথে। কিন্তু এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এক এক করে এই সুজির পিসগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। যতখানি তেল দিয়েছি সে সম্পূর্ণ তেলটাই কিন্তু লাগবে না। সুজির এই পিসগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরও ক্রিস্পি করে খেতে চাইলে আরও লালচে করে ভেজে নিতে পারো। এবার আমরা এটাকে তুলে নেব। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এভাবে তোমরা এই নাস্তাটি যে কোনো সস কিংবা চাটনির সাথেও পরিবেশন করতে পারবে, এমনকি যে কোনো সবজির সাথেও তোমরা এটাকে ডিনার হিসেবেও খেতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটি। আর তোমরা দেখতেই পারলে শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেক